বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই মেয়ে, কে তুমি? এখানে কি করতেছো? আমি তো আপনার বউ। কেন পছন্দ হয়নি? কি করতেছে? এই কালো মেয়ে নাকি আমার বউ? আল্লাহ আমারে রক্ষা করো। বৌমা, কি হয়েছে মা? মা, আমি তো হঠাৎ করে। বাবা, এই কালো মেয়েটা আমার বউ। কি দেখে কালো মেয়ের সাথে আমাকে বিয়ে দিছো? এই এখন হইচই করে কোনো লাভ নাই, ও তোর বউ, বেশি বাড়াবাড়ি করিস না। কে বউ বাবা? এই কালো মেয়েটা আমার বউ হিসেবে মানি না। আমি ওর সাথে কোনো সংসারই করবো না, আমি আবার বিয়ে করবো। ফরহাদ, আচ্ছা, তুই তো তোর পক্ষে আমাকে একটা ফোন দিয়ে সবকিছু জানাইতে পারতি। তোরা সবাই মিলে আমার সাথে এরকমটা কেন করলি? আমি কেমনে জানাবো দোষ? তুই আমাকে কিছু বলছিলি? আমাকে কিছু না বলে তুই মোবাইলে চুপি চুপি দিয়ে করে ফেললি। ওরা আমি বুঝাইতে পারতেছি না, মেয়েটা সামান্য সাজগোজের কমন সেন্স পর্যন্ত নাই। বাসর ঘরে সবুজ রঙের শাড়ি, ঠোঁটে সবুজ লিপস্টিক, কানে সবুজ দুল, মনে হচ্ছে আমি একটু ঘাসের বাগানে গিয়ে ঢুকছি। এটা বাসর ঘর অন্য কিছু ছিল। কি করার আর, মানাই না একটু। জিন্দিগি তো মানাই নিব না, আমি আরেকটা বিয়ে করব। তুমি এগুলা কি পড়ছো? কেমন লাগতেছে আমাকে? মা, বাবা কি হয় তোর? এরকম অজ্ঞান হয়ে যাস কেন? কেন বারবার অজ্ঞান হয়ে যাই? এদিকে তাকায় দেখো। বৌমা, কি সাজ দিছো তুমি? আমার ছেলেটা দেখে তোমাকে অজ্ঞানী হয়ে যায়। মা প্লিজ, তুমি আর আমাকে বাধা দিবে না, আর কিচ্ছু বলবে না। ওরা আমি এই মুহূর্তে বাসা থেকে বের করে দিব। বের করে দিবেন মানে? আমি কই যাব? আমি কি জানি? তোর যেখানে দুই চোখ যায় সেখানে চলে যাবি। তোর মতো কুচি চেহারা মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। আরে কি করছিস? খবরদার, তুমি নেক্সট টাইম আমার বাসায় এসে ঢুকবা না। আমি এখন কোথায় যাব? আমি কি জানি? আমি শুধু জানি আমি তোমার সাথে কোনো সংসার করবো না। যেখানে মধ্যে চলে যাও। কি সব ড্রেস পরেছিস তুই? মানে এইসব কেউ পরে? মা বাবা বিয়ে দিছে গ্রাম থেকে, তার তো আবার বিদেশি মেয়ে পছন্দ, তাই জন্য তাকে ইমপ্রেস করার জন্য পড়ছিলাম, কিন্তু সে তো আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। এইসব ড্রেস পরলে না বের তো করে দিবে। নিজের চেহারাটা একবার আয়নাতে দেখেছিস? কি করবো বল, আমরা জানি না কিভাবে কি করতে হয়। তুই তো এসব নিয়ে কাজ করিস, আমাকে একটু স্মার্ট বানিয়ে দে না। শোন, আমি তোকে এখন থেকে যা যা বলবো তুই সেগুলো ফলো করবি। আচ্ছা, ভাবি কোথায় আছে? কোনো খোঁজ খবর জানোস নাকি? এই কোন জায়গার কোন ভাবি? কার ভাবি? তোরা না বলছো ওর কথা আমার সামনে বলতে না? ওরে আমি ডিভোর্স দিয়ে দিব। যেই মেয়ের দেখলে আমি অজ্ঞান হয়ে যাই তার সাথে আমি সংসার করবো নাকি? জীবনও না। আচ্ছা বাদ দে, কিন্তু আমার কথা হইলো ঢাকা শহরের মতো একটা জায়গা, এই মেয়েটা একা একা কই আছে, কি করে? তোর জানা দরকার আছে। আমার কপালটা তো খারাপ, বুঝছিস? দেশে আসার পর থেকে এখন পর্যন্ত একটা সুন্দরী মেয়ে চোখের সামনে দেখলাম না। ফরহাদ, দুঃখ, এটা ভাবি না? কোন ভাবি? কার ভাবি? আরে বেটা, তোর বউ আমার ভাবি। আরে যা, এটা কেমনে করে আমার বউ হয়? আমার বউর কি এত সুন্দর ড্রেসিং সেন্স আছে নাকি যেরকম সকালবেলা জগিং স্যুট পরে দৌড়াবে? আরে বেটা, আমি তো ঠিকই দেখলাম, মনে হচ্ছে। আমার মাথা দেখছোস? ব্যায়াম কর। ওরা এখানে কি করছে? আমার কথা জেনে গেল নাকি? চলে যাই তাড়াতাড়ি। 1 মাস হয়ে গেল, ওর কোনো খোঁজ খবর নাই। তাতে আমার কি মা? তোমরা দেখে শুনে ওরকম একটা কালো মেয়ের সাথে আমাকে কেন বিয়ে দিছিলা? ওই মেয়ের বাবা যদি এখন তোর নামে একটা মামলা ঠুকে দেয় না, তখন টের পাবি কত ধানে কত চাল। ওই জেলখানার মধ্যে বসে বসে না, তখন চিন্তা করিস যে কালো না সুন্দরী। গেলে যাব, আমি তোর এত কথা শুনতে চাই না। আমি শুধু একটি কথাই জানি, যেমন করেই হোক ওই মেয়েটাকে খুঁজে বের করবি। আর যদি না পারিস না, তাহলে তোকেই ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবি। হ্যাঁ, তুমি এইটাই পারবা। কিছু হইলে বাইরের মেয়ের জন্য নিজের ছেলেকে বের করে দিবা। থাকবো না আমি এই বাড়িতে। আজকে এমনিতে অনেক লেট হয়ে গেছে রে। ভাইয়া, আজকে আর বসতে হবে না, বসার আগে নতুন ম্যানেজারের সাথে একটু দেখা করে আসুন। আপনাদের আসতে লেট হচ্ছে বলে আসার সঙ্গে সঙ্গে আপনাদের দুজনকে দেখা করতে বসছি। কয়টা বাজে? এটা কি অফিসে আসার সময়? অফিস টাইম কয়টায়? সরি ম্যাম, রাস্তা অনেক জ্যাম ছিল। আর কারো ক্ষেত্রে কি রাস্তা জ্যাম থাকে না? ভাবি আপনি? বউ তুমি এখানে? হোয়াট ইজ দিস? কে আপনার ওয়াইফ? আই এম ইয়োর বস, সো রেসপেক্ট দিয়ে কথা বলুন। সরি ম্যাম, আসলে আমার বন্ধুর স্ত্রী দেখতে আপনার মতো। ম্যাম সরি। ও আসলে তোর ভাবি, ও চাঁদনি। তুমি জাস্ট শাট আপ। একটাও যদি আজেবাজে কথা বলেছেন না, এক্ষুনি চাকরি থেকে বের করে দিব। ম্যাম সরি, ম্যাম সরি। গেট আউট। প্রথম দিনে বাসটা কেমন দিল? কিসের বাস ভাই? আপনাদের যে নতুন ম্যানেজার আসছে সে আমার নিজের বিয়ে করা বউ। এটা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। ধুর মিয়া, ম্যাডাম আপনার বউ হইতে যাবে। দেখেন ফরাদ স্যার, এই কথা আমাকে বলছেন, আর কিন্তু কাউকে বললেন না, কারণ এই কথা যদি ম্যাডামের কানে যায় তখন কিন্তু আপনার খবর আছে। শুধু আজকে নিচে নামুক ভাই, আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে ও আমার বউ। এই দেখ দেখ আসছে। আমি এখনই প্রমাণ করতেছি। ওয়েট। রিক্সার জন্য অপেক্ষা করছো? চলো তুমি আর আমি একসাথে বাড়ি যাই। হোয়াট দ্য হেল?
ওয়ার ইউ কন্টিনিউয়াসলি কল মি তুমি? তার আগে তুমি বলো, আমাকে এরকম বারবার নাচানোর ভান করছো কেন? আমি তো জানি তুমি আমার বউ। ভারী ঝামেলার মানুষ তো আপনি। দেখো আমি কিন্তু জানি তুমি চাঁদনি, তোমার আমার সঙ্গে যেতে হবে না। তুমি শুধু এইটুকু স্বীকার করো যে তুমি আমার বউ, তাহলেই হবে। স্বীকার করতে হবে তাই তো? হ্যাঁ, তুমি আমার সেই কালো বউ যাকে দেখে আমি 2 বার অজ্ঞান হয়ে গেছিলাম, কিন্তু তুমি তো এখন কত চেঞ্জ হয়ে গেছো। তুমি শুধু এইটুকু স্বীকার করো, তাহলেই হবে। নেক্সট টাইম আমাকে ডিস্টার্ব করলে এর থেকেও ভয়াবহ পরিণাম হবে। হ্যালো। হ্যালো চাঁদনি, কোথায় তুমি? কেন? আমাকে দিয়ে কি দরকার? অনেক দরকার। তুমি শুধু এইটুকু বলো, তুমি আজকে আমার সাথে এরকম আজে বাজে ব্যবহার কেন করলা? আমি কখন আজে বাজে ব্যবহার করলাম? দেখো, তুমি যে আমার অফিসের নতুন ম্যানেজার হয়ে আসছো, আমি কিন্তু তোমাকে প্রথমবার দেখেই চিনে ফেলছি। না পারেন নাই, আপনি আমাকে বাসা থেকে বের করে দিছিলেন। আমি এখন মনের কষ্টে একা একা কত কান্না করি এটা আপনি জানেন? এই শোনো, একদম মিথ্যা কথা বলবা না। আমি বললাম তো আমি আপনার অফিসের ম্যানেজার না। এইটা তো তুমি। হ্যালো, হাই, তোকে না আমি বলছি যে তুই ওর সঙ্গে একদম কথা বলবি না, তুই আবার ওর সাথে কথা বলি। সব তো শেষ ম্যাডাম, আমরা এবার যাই। অফিস। চল ম্যাডাম। হা করে তাকে কি দেখছেন? দেখতে পাচ্ছেন না জুতাটা ছিঁড়ে গিয়েছে? হাতে নেন। ম্যাডাম, আমি তো হাতে নিব। কেন, কোনো সমস্যা? না ম্যাডাম, ও কি সত্যি আমার বউ না? সব কিছুই তো একই রকম। এই একই রকম কথা বলা, হাঁটা, চলা, তাকানো, সব কিছুর সাথে তো মিল আছে। তুমি সত্যি করে বলো তো, তুমি চাঁদনি না? তুমি আমার বউ না? সূর্য আবারও শুরু করেছেন আপনি। দেখো, যতক্ষণ পর্যন্ত তুমি স্বীকার না করবা, ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। বুঝতে পেরেছি, আপনাকে চাকরি থেকে বের করতে হবে। তাও সমস্যা নেই, শুধু স্বীকার করে না তুমি আমার বউ। আজকেও কি থাপ্পড় খেতে চান? দেখো, আমি মানতেছি আমার ভুল হয়ে গেছে। এরকম ভাবে তোমাকে বাসা থেকে বের করে দেওয়া আমার একেবারে উচিত হয় নাই। তার জন্য আমি একদম মন থেকে তোমার কাছে সরি বলতেছি। আমি এখন তোমার সত্যি সত্যি ভালোবাসি। তুমি প্লিজ আমার মাফ করে দাও। চলো না, তোমাকে বাসায় ফিরে নিয়ে যাই, চলো। আপনার এত বড় সাহস, আপনি আমার হাত ধরেছেন? অফিসে আসেন শুধু, আপনাকে ফায়ার করার ব্যবস্থা করছি। ও কি সত্যি আমার বউ না? নিজের উপরস্থ কর্মকর্তাকে বারবার হেনস্থা করার অপরাধে আপনাকে সাসপেন্ড করা হলো। আপনাকে আর কোম্পানির প্রয়োজন নেই। ম্যাম, ও বুঝতে পারিনি, প্লিজ আপনার চাকরিটা ফিরিয়ে দিন। আপনি আপনারটা ভাবুন, না হলে কিন্তু আপনাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। সরি ম্যাম। টিকিট। আর যাওয়ার সময় অ্যাকাউন্ট সেকশন থেকে আপনার দেনা পাওনা বুঝে নিয়ে আপনি আসতে পারেন। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? জি ম্যাম, যাচ্ছি। সমস্যা, আমি তোর বারবার বলছিলাম এটা ভাবি না, বেশি বাড়াবাড়ি করিস না। এই যে তুই আমার কোনো কথাই শুনলি না, দেখ এখন তো চাকরিটাও গেল। আমি আগেও বলছিলাম, এখনো বলতেছি, ও স্বীকার করুক কিংবা না করুক, ওই আমার বউ। ভাই আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি এখান থেকে তাড়াতাড়ি বেরোন তো। আপনার সঙ্গে যদি আমরা কথা বলি, আপনার সাথে সাথে ম্যাডাম আমাদেরকে বের করে দেবে। তোমার একটা কল দিয়ে দেখো না, তোমার কলটা রিসিভ করে কি না। এতদিন তো করে নাই, আজকে কি ফোন রিসিভ করবো? আঙ্কেল, একটু কল দিয়ে দেখেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, তুমি কোথায় বৌমা? আমি আছি, কিছু বলবেন? বৌমা, আমাদের পড়ার তো আর নাই বৌমা, পড়ার তো আর নাই। বৌমা তো কি আসছো বৌমা? কি হতেছে, কি হয় তা তো কিছু বলতে পারি।